Let's start the video. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে লঞ্চের টিকিট কাউন্টার। এখানে বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে কোন কেবিনের কেমন ভাড়া বা অন্যান্য ট্যাক্সি যাত্রীদের কেমন ভাড়া। এটা হচ্ছে ডাবল কেবিন, সিঙ্গেল কেবিন, ভিআইপি কেবিন, ফ্যামিলি কেবিনের ভাড়া। এটা হচ্ছে টাইম অর্থাৎ সময়সূচি। এটা হচ্ছে ডেক্সের যাত্রীদের ভাড়া, যেমন ডেক্সের প্রথম শ্রেণী ভাড়া 204 টাকা, দ্বিতীয় শ্রেণী 306 টাকা, প্রথম শ্রেণী 408 টাকা, যেটা সিট, যেটা বলা চলে বিজনেস ক্লাস চেয়ার বলে থাকে। এখন আপনাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি দোতলার যে ক্যাবিন এবং কি বিজনেস ক্লাস এরিয়া। আমরা এখন হলো বিজনেস ক্লাস এরিয়ার মধ্যে। এটা হচ্ছে বিজনেস ক্লাস এরিয়া। এখানে বিজনেস ক্লাস যে চেয়ার গুলা, সেই চেয়ার গুলার এরিয়া। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। এখানেও যাত্রীদের বসার জন্য একটা জায়গা করা আছে। এখানে বিভিন্ন ধরনের চেয়ার দেওয়া আছে। চেয়ারের মাধ্যমে আপনি চেয়ার থেকে বসে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। যেহেতু এটা সামনের এরিয়া, লঞ্চের বিভিন্ন সাইডটা এখান থেকেই দেখতে পারবেন এবং কি বাহিরের মনোরম দৃশ্যগুলো এখানে দেখতে পারবেন। আর বিজনেস ক্লাস চেয়ার এরিয়াটা হচ্ছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। সবার অ্যালাউ করা হয় না সবাইকে, কি টিকিটবিহীন কোনো যাত্রী এখানে বসতে পারেন না। যেটা নিচে দেখালাম 408 টাকা সিট ভাড়া। যেহেতু এখানে বিজনেস ক্লাস এরিয়ার লোকগুলা বসে আছেন, তাই আমি বিরক্ত করছি না, জানালা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এরিয়া। তো এর পিছনে হচ্ছে ক্যাবিন এরিয়া, যেগুলা সিঙ্গেল ক্যাবিন এরিয়া, সিঙ্গেল ক্যাবিন। আপনি চাইলে কেবিনের প্রত্যেকটা কেবিনেই চেয়ারের ব্যবস্থা আছে এবং কি সামনে প্রত্যেকটা কেবিনের সামনেই স্টিল দিয়ে চেয়ার বানানো আছে। আপনি চাইলে এখান থেকে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। এগুলো হচ্ছে কেবিন এরিয়া। প্রতিটা সাইডই 4টা করে কেবিন, এপাশে 2টা, এপাশে 2টা, ওপাশে 2টা। যেহেতু মাঝখানে একটা গলি আছে, মাঝখানে একটা, দুই পাশে 2টা করে, 2টা গলির মধ্যে 2টা করে, অর্থাৎ টোটাল 4টা কেবিন এরিয়া। এই কেবিন গুলো হচ্ছে সম্পূর্ণ সিঙ্গেল কেবিন এবং কি এখানে বিভিন্ন ডাবল কেবিন, সিঙ্গেল কেবিন সবগুলো আলাদা এরিয়া আছে, যে এখানেও চেয়ার রাখা আছে মানুষ বসার জন্য। আর এখন আমরা তৃতীয় তলায় যাব। তবে তৃতীয় তলা সিঁড়ির পাশে একটা ক্যান্টিন। এটা হচ্ছে যে ফ্যামিলি কেবিন বলছিলাম, সেটা হচ্ছে ফ্যামিলি কেবিন এরিয়া এটা। আর এটা হচ্ছে একটা ক্যান্টিন। এখানে প্রত্যেকটা ফ্লোরেই ক্যান্টিন আছে। এখানে ক্যান্টিনে আপনি বিভিন্ন ধরনের খাবারগুলো পেয়ে যাবেন, যেটা প্রাথমিক খাবার বা বাচ্চাদের জন্য বা অন্যান্য খাবার এখানে রয়েছে। আপনি যে ধরনের খাবার খেতে ইচ্ছুক সে ধরনের খাবার নিতে পারবেন। প্রত্যেকটারই মূল্য লেখা আছে এখানে। এখন আপনাদেরকে নিয়ে যাব তৃতীয় তলায়, যেটা ফ্যামিলি কেবিন এবং কি ডাবল কেবিন এরিয়া। আর ডাবল কেবিন এরিয়ায় যাওয়ার পথেই আপনার সিঁড়ি থেকে উঠেই দেখতে পারবেন যে একটা চেয়ার পাতা আছে, এখানে আপনি বসতে পারবেন। এমনকি খুবই সুন্দরভাবে জিপসাম বা অন্যান্য অবকাঠামো দিয়ে খুবই সুন্দরভাবে সজ্জিত। এই যে দেখেন উপরে জিপসাম করা, ডেকোরেশনটা খুবই সুন্দর। আসলে লঞ্চটাকে ফুটিয়ে তোলার জন্য যা যা ব্যবস্থার দরকার ছিল সেই ধরনের ব্যবস্থা করেছেন। এখানে ফায়ার ফাইটার রাখা আছে। যদি কোনো দুর্ঘটনা মোকাবিলা হয়, তখন আপনি এই ফায়ার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ করতে পারবেন। দেখেন চতুর্পাশ থেকে বসে আপনি বিভিন্ন মনোরম দৃশ্যগুলাই উপভোগ করতে পারেন। লঞ্চ জার্নি আসলে খুবই শান্তিময় একটা জার্নি, যেখানে কোনো শব্দ নেই, নিঃশব্দ। বলে না যে সমুদ্রের পাড়ে গেলে যেরকম আপনি মনকে শীতল করতে পারবেন, তেমনি পাশের এরিয়াগুলো দেখে মনকে শীতল করার মতোই এই জায়গাটুকু খুবই সুন্দর। লঞ্চ থেকে প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই সুন্দর লাগে আর কি। এই যে নিষিদ্ধ যে চুল্লিগুলা অর্থাৎ ইটের বাটা, এগুলো এখান থেকে দেখতে পাবেন। বাংলাদেশ সরকার যেহেতু উদ্যোগ নিয়েছে এই ধরনের চুল্লি বন্ধ করার, যেহেতু এগুলো পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক, ইনশাল্লাহ আশা করছি যে এগুলা খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। তবে লঞ্চ থেকে এই ধরনের দৃশ্য দেখতে পাবেন। তো আপনি আপনার মতো করেই এনজয় করতে পারবেন লঞ্চে। দেখেন লঞ্চের পাশ দিয়ে যে সুন্দর লঞ্চ গুলা যায়, এখান থেকে যে নদীতে ঢেউ উত্তোলন হয়, তাতে খুবই একটা আরামদায়ক পরিবেশ সৃষ্টি হয়। এই যে একটা লঞ্চ যাচ্ছে আমাদের পাশ দিয়ে, সেটা হচ্ছে কর্ণফুলী 3 একটা লঞ্চ আমাদের পাশ দিয়ে যাচ্ছে। লঞ্চ থেকেই অন্য একটা লঞ্চের বোঝা যায় যে লঞ্চটার কতটা গতি। তবে আপনি যে লঞ্চে আছেন সেই লঞ্চ থেকে বুঝতে পারবেন না যে আসলে লঞ্চের কেমন গতি। আপনার কাছে মনে হবে যে লঞ্চ খুবই আস্তে চলছে, বাট আসলে না, লঞ্চ খুবই দ্রুত গতিতে চলছে। তো এই হচ্ছে চারদিকের পরিবেশ। তো
লঞ্চ থেকে আসলে প্রাকৃতিক দৃশ্যটা খুবই অপরূপ সুন্দর লাগে, কারণ আপনি যদি মনকে ফ্রেশ করার জন্য করতে চান, তাহলে যেমনটা সাগর পাড়ে গেলে আপনার মনকে সাগরের মতো করে উজাড় করে দিতে পারবেন, ঠিক তেমনই লঞ্চে আসলেও, লঞ্চে যাতায়াত করলেও আপনি নদীতে আপনার মনকে উজাড় করে দিতে পারবেন। এই হচ্ছে লঞ্চের চতুর্দিকের এরিয়া, সব জায়গায় বসার জন্য ব্যবস্থা আছে, আপনি বসে আরাম করতে পারবেন, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। আপনি কেবিন থেকেও চাইলে উপভোগ করতে পারবেন, কারণ কেবিন থেকে যে স্বচ্ছ কাচের জানালা দেওয়া আছে সেখান থেকেও আপনি দেখতে পারবেন, তবে বাইরে বসেও উপভোগ করতে পারবেন। আমরা এখন দেখাতে চলেছি সামনের এরিয়া, যেখান থেকে লঞ্চকে নিয়ন্ত্রণ করা হয়, লঞ্চ পরিচালনা করা হয় এখান থেকে, অর্থাৎ যিনি পরিচালক লঞ্চের, যিনি ক্যাপ্টেন, তিনি এখান থেকে লঞ্চ পরিচালনা করে থাকেন। আমরা দেখছি যে লঞ্চের যিনি ক্যাপ্টেন, তিনি লঞ্চ পরিচালনা করছেন। তবে এখানে 3 জন লোক থাকেন, একজন সহকারী, আর একজন হচ্ছেন পাইলট, অর্থাৎ আমরা বিমানেরও পাইলট বলে থাকি, বাট লঞ্চের হচ্ছেন ড্রাইভার বলে থাকে তারা। তো এই হচ্ছে সামনের দৃশ্য, এখান থেকে লঞ্চ পরিচালনা করা হয়। তবে এখান থেকে আপনি পুরো এই প্রাকৃতিক দৃশ্যকে খুব মনোরমভাবে উপভোগ করতে পারবেন। এখান থেকে সবই খোলামেলা আর কি, যেমন মাঝখান থেকে আপনি যেমনটা উপভোগ করতে পারবেন, বাট সামনে থেকে তার অধিকটা পুরো এরিয়াটাকেই আপনি উপভোগ করতে পারবেন লঞ্চের সামনে থেকে। দেখেন চতুর্দিকের দৃশ্যটা কত সুন্দর লাগছে, প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনি যখন প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে পারবেন, তখনই বুঝতে পারবেন যে প্রকৃতি আসলেই কতটা সুন্দর। খুবই সুন্দর এরিয়া। এখান থেকে লঞ্চটা নিয়ন্ত্রণ করা হয়। আমরা এখন লঞ্চের যে এরিয়া থেকে নিয়ন্ত্রণ করা হয় সেটা দেখালাম। এতক্ষণ দেখালাম লঞ্চের পরিচালনা এরিয়া। এখন দেখাবো হচ্ছে ক্যাবিন এরিয়া। এইটা হচ্ছে ডাবল কেবিন এরিয়া। আমরা ডাবল কেবিন এরিয়া এখন দেখাতে যাচ্ছি। এগুলো হচ্ছে ক্যাবিন এরিয়া ডাবল, যেগুলো ফ্যামিলি ক্যাবিন, সেই ফ্যামিলি ক্যাবিন এরিয়া গুলো এগুলা সবগুলাই ক্যাবিন শীতাতপ নিয়ন্ত্রিত। এই ধরনের ক্যাবিন গুলো শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে থাকে। তো এটা ফ্যামিলি ক্যাবিন এরিয়া। আসলে প্রত্যেকটা ক্যাবিনের সামনেই হচ্ছে চেয়ার রাখা আছে, আপনি যে চেয়ারের মাধ্যমে বসে প্রাকৃতিক দৃশ্যকে উপভোগ করতে পারবেন। এগুলো হচ্ছে ফ্যামিলি ক্যাবিন এরিয়া। তো বারবারই বলে যাচ্ছি যে লঞ্চ জার্নি খুবই আরামদায়ক একটা জার্নি। আর এই যে একটা স্পিড বোট যাচ্ছে, সেটা হচ্ছে লঞ্চকে নিরাপত্তা দিয়ে থাকে নৌবাহিনীর একটা স্পিড বোট, যেটা যারা লঞ্চ এবং কি নৌযান, প্রত্যেকটা নৌযানকে নিরাপত্তা দিয়ে থাকে। যেহেতু জলদস্যুদের আক্রমণ হয়ে থাকে লঞ্চে, সেজন্য লঞ্চ এবং কি নদী পথে যত ধরনের নদীর মধ্যে যানবাহন পরিচালিত হয়, সকল ধরনেরই যানবাহনে জলদস্যুদের আক্রমণ হয়ে থাকে। তাই জলদস্যু থেকে রক্ষা করতে এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। দেখাতে চলেছি ভিআইপি ক্যাবিন এরিয়া। এখন দেখাবো ভিআইপি ক্যাবিন এরিয়া। এই পাশটা হচ্ছে ভিআইপি ক্যাবিন এরিয়া। এটা, এই এরিয়াটা কার্পেট করা আছে। এটা যেহেতু ভিআইপি, তাই ভিআইপি ভাবেই রাখা আছে, যে এরিয়াটা কার্পেট করা, এটা ভিআইপি ক্যাবিন এরিয়া। এগুলো একটু বড় হয়ে থাকে, এখানে বিভিন্ন ধরনের ইয়ে আছে। এটা সানরুফ লাগানো আছে, ভিআইপি ক্যাবিন এরিয়াতে সানরুফ আছে। তো প্রত্যেকটা সাইটই মানুষের যানের নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের নিরাপত্তার যে ধরনের সরঞ্জাম আছে, সেই সরঞ্জাম রাখা আছে। এটা এক ধরনের বয়া, যেটা পানিতে ভেসে থাকে। লঞ্চটা যদি কোনো ধরনের দুর্ঘটনায় পড়ে বা লঞ্চটা ডুবে যায় বা আগুন ধরে যায়, তখন আপনি পানিতে এই ধরনের বয়ার মাধ্যমে বেঁচে থাকতে পারবেন। একটা বয়ার মধ্যে 3 জন লোক বেঁচে থাকতে পারে, যার কারণে প্রত্যেকটা কেবিনের সাইটে এই ধরনের বয়াগুলো রাখা আছে। আপনি যখন কোনো দুর্ঘটনায় পড়বেন, তখন এই বয়ার মাধ্যমেই বেঁচে থাকতে পারবেন, কারণ নদীতে পড়লে বেঁচে থাকাই হচ্ছে জীবন রক্ষার একমাত্র মাধ্যম। কারণ বেঁচে থাকলেই আপনি বেঁচে থাকতে পারবেন, কারণ অল্প সময়ের মধ্যেই আশা করা যায় যে উদ্ধার কর্মীরা আপনাকে উদ্ধার করবে। তবে বেঁচে থাকতে পারেন যদি, তাহলেই বেঁচে থাকতে পারবেন। অতএব এই জন্যই এই ধরনের বয়া রাখা আছে। আর এগুলা চতুর্দিকে টুল করা আছে এবং কি বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে সৌন্দর্য বৃদ্ধির জন্য। এই যে একটা গাছ রাখা আছে, গাছগুলো আসলে খুবই সৌন্দর্য বৃদ্ধি করেছে। এইটা হচ্ছে একেবারে পিছন এরিয়া, যেটা ছাদের এরিয়া। এটা হচ্ছে ওয়াশরুম, অর্থাৎ প্রত্যেকটা এরিয়াতেই ওয়াশরুম আছে এবং কি বেসিং আছে। আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই ধরনের ওয়াশরুম গুলো ব্যবহার করতে পারবেন। খুবই ভালো। সকল লঞ্চই একরকম না অবশ্য, তবে লঞ্চ ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। তবে এই লঞ্চটাতে যাত্রীদের বসার জন্য বিভিন্ন অবকাঠামো তৈরি করা আছে, বিভিন্ন জায়গায় চেয়ার,
এটা হচ্ছে লঞ্চের একেবারে পিছনের এরিয়া, যেটা একেবারে টপ ছাদ আর কি, পিছন সাইডের ছাদ। এখান থেকে আপনি খোলা আকাশ দেখতে পাবেন। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।